আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লিজা চৌধুরী। শুরুতেই দর্শক, পাম্পে জ্বালানি সংকটের বিষয়ে আরো তথ্য নিয়ে এবার খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, খুলনার ফিলিং স্টেশনগুলোতে আজকে চিত্র কেমন দেখছেন? লিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, আমরা সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশন গুলোতে গিয়েছি এবং খুলনার যে তিনটি তেল ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, সেখানেও আমরা গিয়েছি। তবে তেলের যে পাম্প গুলো সেখানে চিত্র ভিন্ন। আপনি আপনার মাধ্যমে আমি দেখতে চাই যে আমার পিছনে লম্বা লাইন। এরা প্রায় 3-4 ঘন্টা ধরে এই রোদ্রে, প্রখর রোদ্রে তারা দাঁড়িয়ে আছে একটু তেলের জন্য। তাদের প্রতিটি মোটরসাইকেলে 300 টাকার তেল দেওয়া হচ্ছে। আমি যে পাম্পে আছি এটা খুলনা ফিলিং স্টেশন। এই পাম্পের যে ব্যবস্থাপনা পরিচালক আছেন তার সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছে যে আগে তাদের যে তেল দেওয়া হতো সেই পরিমাণে তেল এখন দেওয়া হয় না, কম দেওয়া হয়। আজকে তাদের 3000 লিটার পেট্রোল দেওয়া হয়েছে, অকটেন দেওয়া হয়নি। এবং তাদের 4000 লিটার ডিজেল দেওয়া হয়েছে এবং প্রতিটি মোটরসাইকেলে 300 টাকার তেল দিচ্ছে এবং প্রতিটি যে গাড়ি রয়েছে সেই গাড়িতে 10 লিটার করে তারা তেল দিচ্ছে এবং লাইনে দাঁড়িয়ে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা এ নিচ্ছে। এবং তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যে আমরা চাকরি করি, কিন্তু এখানে 4-5 ঘন্টা যদি লাইন দিয়ে দাঁড়িয়ে তেল দিতে হয় তাহলে আমরা অফিসের কাজটা করবো কখন। ফলে তাদের চরম ভোগান্তি হচ্ছে বলে তারা জানিয়েছে এবং সরকারের প্রতি তারা আবেদন জানিয়েছে যে এই বিষয়গুলো তারা দেখে যেন। তারা আরো অভিযোগ করেছে বিভিন্ন অঞ্চল থেকে কিছু বাইকার আছে, তারা এখানে এসে তেল নিয়ে অন্যত্র বিক্রি করছে, এমন অভিযোগও পাওয়া গেছে। আমি তেল তারা এর আগেও দিয়েছে, কিন্তু তারপরে ওই সংকট নিরসনে সরকার এবং সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তো এ ছিল খুলনা থেকে জ্বালানি তেলের সবশেষ তথ্য। লিজা। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।